ভালোবাসে, লাভস মি। এখন আমাকে কে ভালোবাসে সেটা কি এখানে বোঝা যাচ্ছে? হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে এসেছি। টপিকটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো আইএলটিএস রাইটিং বলেন বা যে কোনো রাইটিং এর ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি সিম্পল বা কম্পাউন্ড বা অন্য সেন্টেন্সের থেকে কমপ্লেক্স সেন্টেন্সে আপনার রাইটিংটা লেখেন বা স্পোকেনের ক্ষেত্রে আপনি যদি বলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মার্কিংটা একটু বেশি বেড়ে যাবে। তাহলে বুঝেন যে কমপ্লেক্স সেন্টেন্সটার গুরুত্ব কতটুকু। তো আমরা অনেক সময় কি করি, আমরা যেভাবে শিখি যে সিম্পল থেকে কমপ্লেক্স করা শিখতেছি, এটা কিন্তু একাডেমিক রাইটিং এ ঠিক আছে। যেমন হচ্ছে আমরা যখন 9-10 এ পড়তাম তখন কিন্তু আমাদের এক্সামে আসতো যে সিম্পল থেকে কমপ্লেক্স করো, কম্পাউন্ড করো, এইভাবে আসতো। কিন্তু আপনি যদি শুধু কমপ্লেক্স সেন্টেন্সটাই সেন্টেন্স আকারে শিখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য আরো বেশি সহজ হয়ে যাবে। কারণ রিয়েল লাইফে আমরা কিন্তু ইনস্ট্যান্ট কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স বানাবো সেটা জানা সব থেকে বেশি জরুরি। তো কমপ্লেক্স সেন্টেন্সটা আপনি কিভাবে চিনবেন? কমপ্লেক্স সেন্টেন্সটা চেনার জন্য যেখানে কি আপনি যখন দেখবেন যে কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানে সবসময় কি থাকবে, হু থাকবে, হুইচ থাকবে, হোয়ার থাকবে, দ্যাট থাকবে, হোয়াট থাকবে, এগুলো যখন থাকবে তখন কি আপনি বুঝবেন যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে দুইটা সেন্টেন্স থাকে, যেটা হচ্ছে কি প্রথম সেন্টেন্সটা থাকে যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে মিনিং বোঝা যাচ্ছে, আর বাকিটুকুর মিনিং আপনি বুঝতে পারবেন না। তার মাঝখানে থাকবে কি হু, হুইচ, হোয়ার, এই জিনিসগুলো থাকবে। তখন আপনি কি বুঝতে পারবেন যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এখানে কিছু বাক্য দেওয়া আছে, চলুন সেগুলো আগে দেখে নিই যে আপনি কমপ্লেক্স সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কিভাবে বুঝবেন বা কিভাবে করবেন রিয়েল লাইফে। তো দেখুন, আমি তাকে চিনি, আমি তাকে চিনি, তাহলে কি আই নো হিম। এই বাক্যটা কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে, ঠিক না? এই বাক্যটার মিনিংও বোঝা যাচ্ছে। বাকিটুকু যদি দেখেন, আমাকে ভালোবাসে, লাভস মি। এখন আমাকে কে ভালোবাসে সেটা কি এখানে বোঝা যাচ্ছে? তো আরেকটা বিষয় আমি এখানে ক্লিয়ার করে দেই। হু কখন ব্যবহার করবেন? হু যখন আপনি সেন্টেন্সের ভিতরে দেখবেন ব্যক্তি হচ্ছে তখন আপনি হু ব্যবহার করবেন। যখন দেখবেন বস্তু হচ্ছে তখন সেই ক্ষেত্রে কি আপনি হুইজ ব্যবহার করবেন। তো এইখানে যদি আমরা মাঝখানে মাঝখানে থাকা জায়গাটার ভিতরে যদি আমরা কি ব্যবহার করি, আমি তাকে চিনি, চিনি কি, এখানে যদি আমি একটা জিনিস লিখে দিই কি, যে, যে মানে কি, তাহলে তাহলে দেখুন মিনিংটা কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে না। আমি তাকে চিনি যে আমাকে ভালোবাসে, তাহলে কি যে এর মিনিং কি কি হবে, হু। দেখুন সেন্টেন্সটা কি অনেক সুন্দর হয়ে গেছে না? এখন দেখতেও ভালো লাগছে বা পড়তেও ভালো লাগতেছে। আমি তাকে চিনি যে আমাকে ভালোবাসে, আই নো হিম হু লাভস মি। বাক্যটা ভালো লাগতেছে না? আরেকটা বাক্য আছে সেম ভাবে, আমি যদি বলি রিসিভার হচ্ছে আদালত কর্তৃক একজন কর্মকর্তা। দেখুন এতটুকুর মিনিং কিন্তু সুন্দরভাবেই বোঝা যাচ্ছে। তারপর বাক্যটুকু দেখেন, মামলা চলাকালীন সময় আদালত নিয়োগ করেন। এইখানে বাক্যটা কিন্তু সম্পূর্ণভাবে কি স্বাধীন রূপে প্রকাশ পায়নি। তো এর মাঝখানে কি, এর মাঝখানে যদি আমরা কিছু একটা দিয়ে দেই তাহলে কিন্তু বাক্যটা ফুলফিল হয়ে যাচ্ছে, হচ্ছে না? তো এইখানে যদি আমরা কি বলি যে যাকে, এইখানে দেখুন কি লিখেছি, রিসিভার মিন্স আ গভর্নমেন্ট এমপ্লয়ি। তারপর কি লিখছি, ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট ডিউরিং দ্য অনগোয়িং টাইম অফ দ্য ডিগ্রি। এই যে যাকে জায়গায় এখানে যদি আমরা কি লিখে দিই, হু লিখে দিই, এখন দেখুন সেন্টেন্সটা কি ফুলফিল হয়ে গেল না? বাক্যটা দেখুন এখন সুন্দর হয়ে গেছে। রিসিভার হচ্ছে আদালত কর্তৃক একজন কর্মকর্তা, তারপর কি যাকে মামলা চলাকালীন সময় আদালত নিয়োগ করেন। তো এই সেন্টেন্সটা যদি আপনার বুঝতে প্রবলেম হয় আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন রিসিভার হচ্ছে আদালত কর্তৃক একজন কর্মকর্তা, তার মানে কি রিসিভার মিন্স আ গভর্নমেন্ট এমপ্লয়ি, মানে কি এই যে আদালত কর্তৃক গভর্নমেন্ট এমপ্লয়ি, এই যে এমপ্লয়ি, ওকে, কর্মকর্তা মিন্স এমপ্লয়ি। তারপর কি যাকে, হু, তারপর কি মামলা চলাকালীন সময় আদালত নিয়োগ করেন, তার মানে কি যে নিয়োগ করেন। তারপরে আমি কি লিখতেছি, ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট, চলাকালীন সময় না, ডিউরিং দ্য অনগোয়িং টাইম অফ দ্য কি ডিক্রি, যখন কি ডিক্রি চলাকালীন সময় কি
এমপ্লয়িটা নিয়োগ করা হয়। বুঝতে পেরেছেন? আই মিন রিসিভারটা নিয়োগ করা হয়। তো পরবর্তী আরেকটা সেন্টেন্স যদি দেখি যে হুইজ দ্বারা, তাহলে আপনি ভালোভাবে আরো বুঝতে পারবেন। দেখুন, আমি একটি গাড়ি চালাই, তারপর লিখেছি লাল। এখানে কি কিছু বোঝা যাচ্ছে? দেখুন, আই ড্রাইভ এ কার, এই বাক্যটা পর্যন্ত কিন্তু সুন্দর আছে, কিন্তু লাল পরবর্তীতে কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক না? এখন যদি এইখানে আমি জিনিসটা সুন্দর করে লিখি, তাহলে কিন্তু কি, আমি একটি গাড়ি চালাই যেটা কি, যেটা লাল। আমি একটি গাড়ি চালাই, তারপর কি বলেন? হুইচ ইজ রেড। এখন দেখুন বাক্যটা কি ফুলফিল হয়ে গেছে না? আমি একটি গাড়ি চালাই যেটা লাল। আই ড্রাইভ এ কার হুইচ ইজ রেড। আশা করি এই বাক্যগুলো আপনি সুন্দর করে বুঝতে পেরেছেন এবং আপনি কমপ্লেক্স সেন্টেন্সে এগুলো ব্যবহার করতে পারবেন। তো কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে অবশ্যই আপনি যে জিনিসগুলো খেয়াল রাখবেন, যে এখানে কি থাকবে, একটা স্বাধীন বাক্য থাকবে যেটার আপনি মিনিং বুঝতে পারবেন, আর একটা কি থাকবে, এইভাবে নর্মাল বাক্য থাকবে যেটার মাঝখানে আপনি হু ব্যবহার করবেন, তারপর কি হুইচ ব্যবহার করবেন, যেগুলোর দ্বারা কি এই হু আর হুইচ দ্বারা দুইটা বাক্যকে আপনি যুক্ত করে দিলে কি কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। ইভেন আপনি যদি রিয়েল লাইফেও এইভাবে ইউজ করতে থাকেন, তাহলে কিন্তু আপনার রিয়েল রাইটিংটা আছে, ওই রাইটিংটা কিন্তু সুন্দর হয়ে যাবে। আশা করি সবাই এই লেসনটি বুঝতে পেরেছেন। আপনারা যদি কেউ বুঝতে না পারেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।